আসসালামু আলাইকুম। সংগ্রামী কণ্ঠনিকলি থেকে বলছি। বুধবার সন্ধ্যায় আছানপুর গ্রামে পেশাজীবী সংগঠনের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে ছিল এক গম্ভীর, শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পেশাজীবী সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম বুলবুল হোসেন। অনুষ্ঠানে পেশাজীবী সংগঠনের সকল অঙ্গসংগঠনের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। আজ ২৯শে রমজান আসানপুর ঐতিহাসিক ঈদগাহ মাঠে আয়োজিত পেশাজীবী সংগঠন আসানপুর বাজার কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার এবং দোয়া মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সামনে উপবিষ্ট আছেন এই অত্র এলাকার কৃতি সন্তানবৃন্দ এবং আমাদের এই পেশাজীবী সংগঠনের যারা সম্মানিত সদস্য আছেন, তাদের সকল অভিভাবকদেরকেও আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলকে আসসালামু আলাইকুম। আজকের ইফতার এবং দোয়া মাহফিল শুরু করতে যাচ্ছি মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন থেকে তালাওয়াতের মাধ্যমে। আল কোরআন থেকে তালাওয়াত নিয়ে আসছেন আমাদের সম্মানিত বড় ভাই টেঙ্গুরিয়া হাজী আহমদ আলী দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব বিল্লাল হোসেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا لهم فهو خير له وإن تصوموا خيرا لكم إن كنتم تعلمون صدق الله العظيم। ধন্যবাদ জনাব বিল্লাল হোসেন ভাইকে। শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমাদের আসানপুর সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের সম্মানিত অধ্যক্ষ ডাক্তার মাইজউদ্দিন সাহেব। আজকে আসানপুর পেশাজীবী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার এবং দোয়া মাহফিলের যে ইফতারের আয়োজন করেছেন, আমি এই পেশাজীবী ক্লাবের সকল সদস্যকে সাধুবাদ জানাচ্ছি। আমি আশা করি আমাদের পেশাজীবী ক্লাবের যে লক্ষ্য উদ্দেশ্য আছে, সকল লক্ষ্য উদ্দেশ্য যাতে বাস্তবায়ন হয়, আমি আমার অন্তঃস্থল থেকে দোয়া করি। আমাদের এলাকার কিছু দুর্নীতি এবং কিছু অঘটিত কাজ আমি তুলে ধরব। আসলে আমাদের এলাকায় প্রতিবেশী শিক্ষা কাজে আমরা এবং মূল্যবান শিক্ষা দিতে পারি নাই এবং এলাকার প্রতিবেশীর প্রতি ইনসাফ। আমি আশা করি আমরা যদি এইভাবে
এইভাবে প্রতিহিংসা ভাব দূর করার জন্য পরস্পরের প্রতি ভালোবাসা মনোভাব সৃষ্টি করতে হবে। সমাজ যে অনৈতিক কর্মকাণ্ড ঘটে, মদক মুক্ত সমাজ, আদর্শ সমাজ গঠন করতে হলে আমি পেশাজীবী ক্লাবের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি আশা করি আমাদের এলাকার সুধী সমাজ, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তি বর্গ সকলের অংশগ্রহণের মাধ্যমে এটা করা সম্ভব। আমি আমার ব্যক্তিগতভাবে এই সংগঠনের যত রকম সহযোগিতার প্রয়োজন হয় আমি আমার পক্ষ থেকে করার চেষ্টা করব। আমি তার সাথে সাথে এলাকার সুধী সমাজ ব্যক্তিবর্গ যারা আছেন সকলেই এদের সাথে তাল মিলিয়ে সমাজের জোরদার করার জন্য, এদের কাজকর্মের জোরদার করার জন্য সকলে অংশগ্রহণ করার প্রয়োজন মনে করি। পরিশেষে আমি এই পেশাজীবী ক্লাবে আজকের আয়োজন সার্থক হোক, সফল হোক এই কামনা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। খুদা হাফেজ। আমরা 2020 সালে যখন বাংলাদেশের প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, কোভিড সিচুয়েশনের সময় আমাদের আজকে সামনে যারা উপবিষ্ট আছেন সম্মানিত ব্যক্তিবর্গের মাধ্যমে পরামর্শে আমাদের এই কাঁঠালকান্দি, নোয়াগাঁও, নোয়াপাড়া, আসানপুর, বরকান্দা এই 5 গ্রামের সমন্বয়ে যারা বিভিন্ন গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট এবং বিভিন্ন পেশার সাথে যারা জড়িত একটা পেশাজীবী সংগঠন আমরা করি। এটা লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে আমাদের শিক্ষার মানটা কিভাবে উন্নয়ন করা যায়, সামাজিক সচেতনতা কিভাবে বৃদ্ধি করা যায় এবং ডে বাই ডে কিভাবে আমরা সচেতনতা ছড়িয়ে দিতে পারি, এই জিনিসগুলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আজকে ধরুন আমরা এই চেষ্টা করছি গুণীদের কদর করার জন্য, গুণীজনদেরকে সম্মান দেওয়ার জন্য, মেধাবীদেরকে সম্মান দেওয়ার জন্য। আমরা জানি যেই দেশে গুণীদের কদর হয় না সেই দেশে গুণীরা জন্ম নেয় না। সো আমরা গুণীদেরকে কদর করতে চাই। আমরা আগামী ঈদের দিনও আমরা চেষ্টা করছি বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ, পাশাপাশি অত্র এলাকার সম্মানিত আমাদের ব্যক্তিবর্গের মাধ্যমে আমরা এলাকায় কৃতি সন্তানদের সংবর্ধনা দিতে যাচ্ছি। আমাদের 4 জন এই অত্র এলাকায় 4 জন একসাথে বাংলাদেশের ডাক্তারি লাইনে সর্বোচ্চ পড়াশোনা করেছে, MBBS কমপ্লিট করেছে, 2 জন BCS অলরেডি কমপ্লিট করেছে, তাদেরকে আমরা সংবর্ধনা দিব। আপনারা ওই প্রোগ্রামটাতে ঈদের দিন বিকাল 3টায় আপনারা সবাই আমন্ত্রিত। পাশাপাশি আমি আহ্বান করব পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে যে আপনার সন্তান হয়তোবা এখানে অনেকে এখনো উচ্চশিক্ষিত বা বিভিন্ন পেশার সাথে জড়িত না হওয়ার কারণে আসতে পারে নাই, ভবিষ্যতে আসবে, হয়তো আপনার নাতি আসবে, হয়তো আপনার ভাতিজা আসবে, অথবা আপনার ভাই আসবে, কেউ না কেউ আসবে এবং সামাজিক সচেতনতার সাথে কাজ করবে এবং আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটা শিক্ষিত পরিবেশ গড়তে চাই। এই শিক্ষিত পরিবেশের মাধ্যমে যেন আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের এই ট্রেন্ড বজায় রাখে এবং আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি। সবার কাছে এই সহযোগিতা চাই। এই মুহূর্তে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমাদের সাবেক প্রধান শিক্ষক, টেঙ্গুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব দুলাল মাস্টার সাহেব, রফিকুল ইসলাম দুলাল মাস্টার সাহেব। মানে রহিম, হাসানপুর বাজারস্থ পেশাজীবী সংগঠনের উদ্যোগে আজকের এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজনে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অত্র পেশাজীবী সংগঠনের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মহতী একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য পেশাজীবী সংগঠনকে। সেই সাথে আমি সময় অল্প, তাদের মাধ্যমে আজকের এই পেশাজীবী সংগঠনের মাধ্যমে আমাদের এলাকায় যেন বিভিন্ন সময়ের বিভিন্ন উদ্যোগ, তাদের কর্মসূচি, কর্মকাণ্ড যেন এলাকার উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ তাদের মাধ্যমে নেওয়া হয়, সেই আহ্বান রাখছি। কারণ আমাদের অত্র এলাকায় একটা
সুনাম ঐতিহ্য আছে, ঐক্যবদ্ধতা আছে, সেই লোককে আমি বলবো আমাদের যারা আজকে এই সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য নিত্য নতুন পারিপার্শ্বিক বিভিন্ন কর্মকাণ্ড কে ধরে রাখার জন্য এবং জনগণের মাঝে তা তুলে ধরার জন্য, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য একটা উদ্যোক্তার প্রয়োজন। আমি আশা করি আমাদের অত্র এলাকার সকল স্তরের সমন্বয়ে যে পেশাজীবী সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, আমি আগামী দিনে তাদের মাধ্যমে আমাদের অত্র এলাকার যাবতীয় কর্মকাণ্ড, উন্নয়নমূলক কর্মকাণ্ড যেন তাদের মাধ্যমে এগিয়ে যায়, সেই আহ্বান রেখে আজকের উপস্থিতি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মাস্টার সাহেব এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য দিবেন। আজকের এই পেশাজীবী সংগঠন কর্তৃক আয়োজিত ইফতার এবং দোয়া মাহফিলে উপস্থিত আসানপুর ঐতিহাসিক ঈদগাহ মাঠ কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্দুল হাশিম মাস্টার সাহেব, উপস্থিত আছেন নিকলী উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সভাপতি সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু বকর সিদ্দিক সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী যিনি একাধিকবার নিকলী উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন, পরম শ্রদ্ধাভাজন আলহাজ রফিকুল ইসলাম দুলাল স্যার, উপস্থিত আছেন আমার এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পেশাজীবী সংগঠনের সকল ভাইয়েরা, এবং উপস্থিত আছেন আমার সমাজের জাতির কারিগর সম্মানিত শিক্ষক মন্ডলী। আসসালামু আলাইকুম। আমি প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি শ্রেষ্ঠতম মাসে, শ্রেষ্ঠতম সময়ে, বিশেষ করে দোয়া কবুলের সময়, ইফতারের সময় আমাদেরকে একত্রিত করার এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন। সেই মহা মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, পবিত্র রমজান মাস তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। যা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আসলে অ্যাকচুয়ালি পবিত্র রমজান মাসে একজন মুমিন সবচেয়ে বেশি তাকওয়া অর্জন করতে পারে। আমরা সারাদিন সিয়াম সাধনা করি, কিন্তু আমরা ইচ্ছে করলে অজান্তে আড়ালে খেতে পারি, তারপর আমরা আল্লাহর ভয়ে কিন্তু গাই না। এর চেয়ে বড় দৃষ্টান্ত মুত্তাকি হওয়ার আর কি হতে পারে বলেন? এই জন্য আমরা সবাই চেষ্টা করব সকল হিংসা বিদ্বেষ বলে আমরা যাতে একজন সত্যিকার মুত্তাকি হতে পারি, তাহলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অশেষ কল্যাণ দান করবেন। আবার আমি পরিশেষে আমাদের পেশাজীবী সংগঠনের সকল ভাইদেরকে ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য। এই ধরনের উদ্যোগ, মহৎ উদ্যোগ আমাদের প্রতিটি গ্রামের মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো দূর করে তাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবে আমি মনে করি, এবং আগামী দিনে একটি সুন্দর আদর্শ জাতি গঠনে, সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই জন্য আমি সকলকে সাধুবাদ জানাই। আর আমি আরেকটি কথা বলতে চাই, আমাদের শিক্ষা পরিবারের একজন সদস্য জনাব মোবারক হোসেন মাস্টার সাহেব, আপনারা জানেন বেশ কিছুদিন যাবত তিনি ফুসফুসজনিত রোগে ভুগছেন, ইন্ডিয়াতে চিকিৎসাধীন আছেন। ওনার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন। আবারও পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্থতা কামনা করি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন, যার দিক নির্দেশনা এবং অক্লান্ত মেধাশ্রম আমাদের সাথে দিয়েছেন আজকের এই পেশাজীবী সংগঠন এই জায়গায় আসার পিছনে, একদম প্রথম দিন থেকে এখন পর্যন্ত, আশা করছি ভবিষ্যতেও থাকবে, আসানপুর ঐতিহাসিক ঈদগাহ মাঠের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হাশিম মাস্টার সাহেবকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। পেশাজীবী সংগঠনের কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত, আমি অ্যাড্রেস করতে চাই না, সময় কম, উপস্থিত বিভিন্ন উপস্থিত পেশাজীবী সংগঠনের সদস্যবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে রোজার আজকে তো 29 তারিখ, কালকে আমাদের ঈদ হইতে পারে, সন্ধ্যা যদি 7 দিকে তাহলে ঈদ হবে। আমাদের ইনশাআল্লাহ আমরা শনিবার দিন ঈদ উল ফিতর অনুষ্ঠিত আমরা একত্রিত হব এই মাঠেই।
তো আগে মাঠের কথাটা আমি বলতে চাই। আমরা কমিটি বসে ঈদ উল ফিতরের সময়টা আমরা নির্ধারণ করছি 9টা আমরা ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে আসামে মাঠে। যাই হোক, আমি ধন্যবাদ জানাই। এই পেশাজীবী শেষ হলেও মানে তারা যে প্রতি বছর গত শুনতে হয়েছিল, এই বছর ইনশাল্লাহ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, তাদেরকে ধন্যবাদ জানাই এই সুন্দর একটা ইফতার মাহফিল উপহার দেওয়ার জন্য। আসলে আমাদের আজকে হয়তো আমরা এখানে সর্বোচ্চ ফোরামেই বলতে হবে, আমরা এখানে একত্রিত হয়েছি। মতবিরোধ থাকবে, এটি স্বাভাবিক, বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকবে। তবে যখন আমরা এই উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য আমরা একত্রিত যে হইতে পারছি, সেজন্য আল্লাহর এখানে শুকরিয়া আদায় করি। আসলে দেখুন, গাছের শিকড় যদি ভালো থাকে তাহলে গাছের সুস্থ থাকে, ভালো থাকে। ঠিক তেমনি ভাবে একটি সমাজের মধ্যে যদি গুণীজন যুবক যারা আছে পরস্পর মহব্বত এবং আমরা যদি বিনিময় থাকে এবং শ্রদ্ধা মহব্বত যদি থাকে, তাহলে সমাজও ভালো থাকবে। সমাজ ভালো থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে সমাজের উন্নতি হবে। ঠিক আছে, আমরা বিভিন্ন বিষয়ে রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, পারিবারিক বলেন মতবিরোধ থাকতে পারে, কিন্তু প্রাতিষ্ঠানিক ব্যাপারে, উন্নয়নের ব্যাপারে যাতে আমরা সকলেই একত্রিত ভাবে উন্নয়নের জন্য যাতে আমরা দ্বিমত পোষণ না করি এবং উন্নয়নের জন্য যাতে আমরা প্রত্যাশা কামনা করি। আজকে নপাড়া, নগাঁও, কাঁঠালকান্দি, আসানপুর, বরকান্দা মিলে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে আসানপুর ঐতিহাসিক ঈদগাহ মাঠ, গোরস্থান, আমরা সম্মিলিত ভাবে বিভিন্ন ভাবে আমরা রাজনৈতিক ভাবে আমরা পার্থক্য থাকতে, মত পার্থক্য থাকতে পারি, কিন্তু এই প্রাতিষ্ঠানিক ব্যাপারে আমরা ওই সম্পূর্ণভাবে আমরা একমত এবং একযোগিতা আমরা উন্নয়ন করে যাচ্ছি। ঠিক এমনি ভাবে সমাজের মধ্যে যারা আজকে পেশাজীবী সংগঠনের, তারা বিভিন্ন পর্যায়ে কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, বিভিন্ন পর্যায়ে তারা কার্যক্রম করে। আমি প্রত্যাশা করি তারা যেন পরস্পর মত বিরুদ্ধে যাতে বিবাদ সৃষ্টি না হয়, সংগঠনটি যাতে সুন্দরভাবে চলে, এতে সমাজের আশা করি উপকার হবে। আর যারা সংগঠনের সদস্যবৃন্দরা আছে, তারা যাতে সৃজনশীল চর্চা যাতে থাকে, সেইটা আমি প্রত্যাশা করি। আমি একটি কথা তাদেরকে আমি বলবো, পেশাজীবী সংগঠনের সদস্য যারা আছেন, এদের মধ্যে 80% বা সিংহভাগ সদস্যই আমার ছাত্র, ডাইরেক্ট আমার ছাত্র। বরকান্দা স্কুল বা টেঙ্গুরিয়া স্কুল, টেঙ্গুরিয়া বা সিংহপুর স্কুলের ছাত্র আমাদের এই সদস্যের মধ্যে বেশিরভাগ আছেন। আপনারা যারা আছেন অনেকেই আমার সহপাঠী, সহযোগী। বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি একটা কথা বলবো তাদেরকে, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, যোগাযোগ, এই 3টা ব্যবস্থা তাদের উপর আমি রেখে গেলাম। ওরা যেন এই 3টার উপর জোর দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং সামাজিক ব্যবস্থা যেন ঠিক মতো রাখে, এই অনুরোধ করলাম তাদের কাছে। আপনাদের সবার কাছে আমি সালাম জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ক্রাইটেরিয়া ছিল যে পরবর্তী সময়ে যারাই ভালো অবস্থানে যাবে, ভালো একটা পেশার সাথে সংশ্লিষ্ট হবে, তাদেরকে আমাদের এখানে মেম্বার হিসেবে সে রিক্রুট হবে এবং অ্যাডমিশন নিবে। আল্লাহর রহমতে এই বছর আমরা দীর্ঘদিন পরে এই বছর আমাদের সংগঠনে আরো নতুন করে 15 জন কৃতি সন্তান যারা বিভিন্ন পেশার সাথে জড়িত, সরকারি বেসরকারি ব্যবসা বিভিন্ন সাথে জড়িত, তারা ইতিমধ্যে এই বছর আমাদের সাথে জড়িত হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমাদের অল্প সময়ে বক্তব্য রাখবেন যিনি সবসময় আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে উপস্থিত থেকে আমাদেরকে সাহস জুগিয়েছেন এবং আগামী ঈদের দিনে যে প্রোগ্রাম হওয়ার কথা, এই আমাদের সম্মানিত কমান্ডার সাহেব যিনি এখন বক্তব্য রাখবেন, উনি গত এই একটা প্রোগ্রামে আমাদেরকে বলেছিলেন ঈদের দিন তোমরা কিছু আয়োজন রাখতে পারো। ওনার পরামর্শে আমরা একটা সুন্দর আয়োজন রেখেছি ঈদের দিন, কৃতি সন্তান সংবর্ধনা, পাশাপাশি বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ এবং ভলিবল ম্যাচ। সো আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের সাবেক নিকলি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, এলাকার কৃতি সন্তান আলহাজ আবু বকর সিদ্দিক সাহেব।
পেশাজীবী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান, সবাই আলাদা আলাদা বললাম না, মুসলমানদের এখন খুবই দুর্যোগ অবস্থা। আমরা যেভাবে ফ্রি বৈশা ইফতারি করতেছি, ইরানের মানুষ, ফিলিস্তিনের মানুষ, লেবাননের মানুষ মনে হয় না এভাবে যে সামনে ইফতারি নিয়ে বৈশা ইফতার করবে। এতক্ষণে কয়েকটা বোমা হয়তো ফুরিয়ে যেত। আমরা খুবই সারা বিশ্বের দিকে যদি দেখি মুসলমানদের যে অবস্থা, তা আমাদেরকে মর্মাহত করে মনে চায় যে 71-এ যে অস্ত্র নিয়েছিলাম, এই অস্ত্র নিয়ে আবার আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করি। যাই হোক, দিনী শিক্ষা গ্রহণ করা এটা আমাদের অবশ্যই দরকার। সাথে সাথে আমাদের কিছু বৈজ্ঞানিক, শুধু আলেম না, শুধু হাফেজ সাহেব, শুধু ইমাম সাহেব তৈরি করলে হবে না, কিছু বৈজ্ঞানিকও লাগবে যারা অ্যাটম বোমা বানাইতে পারে, যারা বিধর্মীদের বিরুদ্ধে অস্ত্র তাক করতে পারে। তোমাদের যেটা আছে আমাদেরও আছে। তাইলে বোধহয় মুসলমানদের আজকের এত অবস্থা, দুরবস্থা হইতো না। তারা ভাবছে যে মুসলমানরা কিছু করতে পারতো না। যাই ওইদিকে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি পেশাজীবী সংগঠনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, তোমরা একটা কথা লেখছো সৃজনশীল, এর মধ্যে কি সৃজন করছো আমার চোখে পড়ে নাই। আমি একটু রাস্তা দেখাই। আমাদের দুইটা পুকুর আছে, গুরুস্থানের পুকুর, মাঠের পুকুর। এই দুইটা ভরাট করলে এখানে একটা সুন্দর হাই স্কুল হবে। এটা করতে গেলে সমগ্র জনগণের একতাবদ্ধ একটা প্রয়োগের দরকার, এবং এটার স্টিম রুলার এবং এটার যে ড্রাইভার, এটা যে চালনা করবে, আমি মনে করি এই পেশাজীবী সংগঠন যদি এই উদ্যোগ হাতে নেয়, আমি ব্যক্তিগতভাবে এবং আশা করি এই দেশের জনগণও সমর্থন করবে। এটা আমরা এর আগে বহুবার চেষ্টা করেছি। আমাদের সমাজের একটা লিগেছি কি, এটা হইতো না, এইটা হইতো না, এই যে এইটা হইতো না কয়া 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 আমরা যে কত পিছনে পড়ে আছি, এটা আমাদের আর মানে অন্যান্য এলাকার তুলনায় আমরা বহু পিছনে পড়ে আছি। মনে সাহস নাই, উদ্যোগ নাই, আগেই হইতো না। এই কথাটা বাদ দিয়া যদি আমাদের এই একটা সংগঠনের মাধ্যমে উদ্যোগ নেয়, আমি মনে করি এটা অসম্ভব কিছু না। আমি তাদেরকে তাদের মাথায় এটা ঢুকাই দিলাম। এক সময় যে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়, তোমাদের যৌবন যুদ্ধে যাওয়ার এখনই শ্রেষ্ঠ সময়। যুদ্ধ বলতে আমি কি বুঝাইছি আশা করি তোমরা বুঝতে পারছো। আমি সকলকে, সময় নাই, আমরা এই একটা মুবারক সময়ে আমরা মহান আল্লাহ তাআলার কাছে আজকে আমাদের জন্য তো দোয়া করবই, সমগ্র বিশ্বের মুসলমান যারা আজকে নির্যাতিত, আমরা সকলের জন্য দোয়া করব। এবং আমাদের এক ভাই যিনি ইন্ডিয়াতে চিকিৎসাধীন আছে, মুবারক, তার জন্য আপনারা সকলে দোয়া করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। সংগঠন যারা আছে, প্রত্যেকের সদস্য যারা আছে, এরা মিলে কি ইফতারি ব্যবস্থা করেছেন। তো এদের জন্য দোয়া করি, এদের চিন্তা ফিকির যা আছে প্রত্যেকটা চিন্তা ফিকির যাতে শরীরের মতে হয়, ইসলামের হুকুম অনুযায়ী হয়, এবং প্রত্যেকটা বিষয় যেন বাস্তবায়ন হয়, সেই প্রত্যাশা নিয়ে আমরা সকলে দোয়া করি। সবার সবার দোয়া করবো। বিশেষ করে আমাদের পাশে যে কবরস্থান আছে সকল মধ্যে যেন দোয়া করবো। সারা পৃথিবীর সমস্ত ইমান ওলা মুসলমানদের জন্য আমরা দোয়া করবো। সময় যেহেতু কম, আলহামদুলিল্লাহ।
وقال الحمد لله الذي هدانا لهذا ما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا سمعنا مناديا ينادي الإيمان أن آمنوا بربكم فآمنا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إني أسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا يا عليم يا حليم يا عظيم يا كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني يا واسع الفضل اغفر لي يا واسع الفضل اغفر لي ربي كريم أرحم الراحمين আল্লাহ ইফতিরাকমত সময়টা গো আল্লাহ গুরুত্বপূর্ণ সময় আয় আল্লাহ আপনার শাহী দরবারে দুটি হাত উত্তোলন করে বলতেছি আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের সকলের তামাম জিন্দেগি গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ পরিপূর্ণ মাগফিরাত দান করেন আয় আল্লাহ আপনি আমাদের সকলকে নাজাত দান করেন আয় আল্লাহ আপনি আমাদের সকলকে কাটে ঈমান ওয়ালা মুসলমান বানায় দেন গো আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে খুসুসান পেশাজীবী সংগঠন সদস্য ভাই যারা আছেন আয় আল্লাহ তার উদ্যোগে যে ইফতারি ব্যবস্থা করেছেন গো আল্লাহ আয় আল্লাহ তাদের চিন্তা চেতনা আয় আল্লাহ তাদের দিলে যে মাকসাদ গুলো আছে আল্লাহ সকল মাকসাদ গুলো আল্লাহ কবুল করেন গো আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন আয় আল্লাহ আপনি ইসলামের জন্য আপনার দিনের জন্য কবুল করেন গো আল্লাহ আয় আল্লাহ কেন মুরব্বী কেন এখানে আছেন আয় আল্লাহ যুবক ভাইরা কেন আছেন আয় আল্লাহ সকলকে আল্লাহ আপনার দিনের জন্য কবুল করেন গো আল্লাহ আয় আল্লাহ দিন বুঝা দিয়ে প্রচার তৌফিক দান করেন আয় আল্লাহ পেশাজীবী সংগঠন যারা আছেন আল্লাহ সকলকে আয় আল্লাহ সমস্ত মুসিবত বালা মুসিবতকে আল্লাহ আপনি কুদরতে হেফাজত করেন গো আল্লাহ আয় আল্লাহ সকলকে আল্লাহ সুস্থ রাখেন আয় আল্লাহ হায়াতে তয়্যিবা দান করেন আয় আল্লাহ নেক হায়াত দান করেন আয় আল্লাহ দুনিয়া আখিরাতের জন্য কল্যাণ দান করেন আয় আল্লাহ শান্তি জিন্দেগি দান করেন আয় আল্লাহ কাদের অবস্থা হয়েছে আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন আয় আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু করে প্রত্যেকটা দরখাস্ত কবুল করে নেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ধর্মীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে শতাধিক সাধারণ মানুষের অংশগ্রহণে দোয়া মাহফিলটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে আছানপুর বাজার এলাকা সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন সংগ্রামী কণ্ঠ নিকলি।